মেঘে ঢাকা তারা শেষ পর্ব। তার ব্যবসার জন্য দরকার, তার নিজের জন্য দরকার। শুধু তাই না, মিস্টার ভরদ্বাজ আপনাকে বিয়ে করে স্ত্রীর স্বীকৃতি দিতে চলেছেন। বাবা, অনেক খবর রাখেন দেখছি আপনি। হ্যাঁ, তা আপনি কেমন করে জানতে পারলেন যে মিস্টার রবি ভরদ্বাজ আমাকে বিয়ে করে তার স্ত্রীর স্বীকৃতি দিতে চলেছেন? জানতে হয় ম্যাডাম, আমি যে গোয়েন্দা, অনেক কিছু আমাকে জেনে নিতে হয়। শুধু তাই না, আপনি মিস্টার ভরদ্বাজের এই প্রস্তাবে সম্মত হয়েছেন। হ্যাঁ, বুঝছি। প্রবলেম কোথায়? আমার তো আর কোনো পিছুটান নেই। আমার আচ্ছা, ঠিক আছে, আপনাকে একটা ছোট্ট করে গল্প শুনিয়ে দিই। অমিত বাবু, আজ থেকে অনেকগুলো বছর আগে একজন বিশ্বাসঘাতক, একজন প্রতারক, একজন মেরুদণ্ডহীন মানুষ আমার জীবনটা তছনছ করে দিয়ে চলে গেছিল। আমার একটা সাজানো বাগান ছিল, সেই বাগানটাকে একেবারে এলোমেলো করে দিয়ে চলে গেছিল। কিন্তু মিস্টার রবি ভরদ্বাজ, তিনি আমার জীবনে এসে আমার সেই অগোছালো জীবনটাকে, আমার সেই এলোমেলো হয়ে যাওয়া বাগানটাকে নতুন করে সাজিয়ে গুছিয়ে নিতে সাহায্য করেছেন। আমার দুঃখ কষ্টের সময় প্রকৃত বন্ধুর মতো আমার পাশে থেকে আমাকে মানসিক সহায়তা দিয়ে গেছেন। শুধু তাই না, তার বাড়ি, তার গাড়ি, তার বিষয় সম্পত্তি সমস্ত কিছু আমাকে গিফট করে দেবে বলে অঙ্গীকার করেছেন। একজন মানুষ যখন আমাকে এতটা অনার করতে চাইছে, এতটা সম্মান দিতে চাইছে, আমি কেন শুধু শুধু তাকে প্রত্যাখ্যান করি বলুন তো? কিন্তু এসব কথা আপনার ছেলে সূর্য যখন জানতে পারবে, তখন কি হবে? কি হবে? আমার ছেলে চিরদিন আমাকে ঘেন্না করেছে, এটা জানার পর আর একটু বেশি করে ঘেন্না করতে শুরু করবে। করুক, তাতে আমার কিছু আসে যায় না। আমার ছেলে আবার কোনোদিনও রাস্তার মধ্যে সুযোগ পেলে দম করে গুলি করে আমাকে মেরে দিতে চাইবে, খুন করতে চাইবে, তাতেও আমার কিছু আসে যায় না। বিকজ আমার জীবন রক্ষা করার দায়িত্ব নিয়েছেন যিনি, হি ইজ নান আদার দ্যান মিস্টার রবি ভরদ্বাজ। আরেকটা কথা, সূর্যটাকে, ডু ইউ নো যে আমার জীবনে সূর্য এক্সিস্ট করে না? মানে আমার জীবনে আমার ছেলে সূর্যর কোনো অস্তিত্ব নেই। আমার কাছে আমার ছেলে বেঁচে নেই, সে মারা গেছে। এই কথাগুলো আপনি আপনার ছেলে সূর্যের সামনে দাঁড়িয়ে বলতে পারবেন তো? বলতে পারবেন আপনি রবি ভরদ্বাজকে বিয়ে করে সংসারী হতে চলেছেন? বলতে পারবেন আপনার কাছে আপনার ছেলে সূর্যের কোনো অস্তিত্ব নেই? বলতে পারবেন আপনি আপনার কাছে আপনার ছেলে সূর্য মারা গেছে? বলুন, পারবেন বলতে? পারবো তো, সেই কারণেই তো আজ মুখোমুখি হতে এসেছি। আপনি মিলিয়ে নেবেন, দেখে নেবেন, আজ আমি সব বলতে পারবো, সব করতে পারবো, সব সব সব। বেশ, তাহলে প্রমাণ হয়ে যাক। আসামি সূর্য মুখার্জি হাজির। হাজির ধর্মাবতার। বলো সূর্য, যাহা বলিব সত্য বলিব, সত্য বই, মিথ্যা বলিব না। বলবো না। একদিন তোমার সঙ্গে থেকে আমার চোখ খুলে গেছে। তুমি আমাকে প্রকৃত জীবনকে চিনতে শিখিয়েছো, নিজেকে ভালোবাসতে শিখিয়েছো। তাই আর আমি চেষ্টা করে তোমার দেখানো জীবন দর্শন ছাড়া এক পাও চলতে পারবো না, এক পাও না। গুড গুড, ভেরি গুড। আচ্ছা সূর্য, এই যে মহিলা এখানে দাঁড়িয়ে আছে, একে তুমি চেনো? চিনি। কে হন তোমার? আমার মা। আবার বলো। আমার মা। আবার বলো। আমার মা। আবার বলো। আবার আবার আবার। আমার মা। আমার মা। আমার মা। এবার আপনি বলুন সন্ধ্যাতারা দেবী, এই সূর্যকে আপনি নিজের সন্তান বলে স্বীকার করেন? না, স্বীকার করি না। আমার দিকে ঘুরে বলুন, চোখের উপর চোখ রেখে বলুন, সূর্যকে আপনি নিজের সন্তান বলে স্বীকার করেন? চিৎকার করি তো বললাম, শুনতে পাননি আপনি? না, স্বীকার করি না। কিন্তু কেন করেন না? কেন? ওয়াই? রাস্তার মাঝখানে গুলি করে মেরে দিতে গেছিল, খুন করতে চেয়েছিল। জিজ্ঞেস করুন, আসলেন। আর যে সন্তান তার মাকে খুন করতে চাইতে পারে, মেরে দিতে চাইতে পারে, সে সন্তানকে সে মা কোনোদিনও তার সন্তান বলে স্বীকার করতে পারে না। তাই আমি ওকে আমার সন্তান বলে স্বীকার করি না। কিন্তু যদি কোনো সন্তান দেখে তার মাকে দিনের পর দিন নিত্য নতুন পুরুষ মানুষ গভীর রাতে তার বাড়ির সামনে গাড়ি করে নামিয়ে দিয়ে যাচ্ছে, আর তার মা মাতাল অবস্থায় নিজেকে সামলানোর জন্য দেয়াল ধরে ঘরে ঢুকছে, আর এই দৃশ্য দেখার জন্য পাড়া প্রতিবেশীরা জানলা খুলে উপভোগ করার জন্য অপেক্ষা করছে, তখন সেই সন্তানের মনে তার কি প্রতিক্রিয়া হয় একবার ভেবে দেখেছেন সন্ধ্যাতারা দেবী? তখন সেই সন্তান তার মাকে ঘেন্না করবে, নাকি দেবীর আসনে বসিয়ে পুজো করবে সন্ধ্যাতারা দেবী? না, সেটা যেমন করবে না, তেমনি এটাও তো সে সন্তানকে একটু ভেবে দেখতে হবে যে কেন তার মাকে নিত্য নতুন পুরুষ মানুষ গভীর রাত্রে মাতাল অবস্থায় গাড়ি করে বাড়ির সামনে নামিয়ে দিয়ে যাচ্ছে। কেন তার মাকে প্রত্যেক দিন রাতের রঙিনী সেজে মনের বিরুদ্ধে মানুষের মনোরঞ্জন করার জন্য নাচ গান করে বেড়াতে হচ্ছে?
কোন জীবন যন্ত্রণার মধ্যে পড়ে তার মাকে প্রত্যেক দিন তার মা মদ খেয়ে মাতাল হয়ে দেওয়াল ধরতে ধরতে অপ্রকৃতিস্থ অবস্থায় বাড়িতে ঢুকছে। কেন তার মাকে সংসার চালানোর জন্য এরকম একটা অদ্ভুত রাত জাগা পেশেন্ট বেছে নিতে হলো? কেন কেন তার মায়ের জীবনটা মিস্টার রবি ভরদ্বাজের কাছে এরকম বিচ্ছিরি ভাবে বিক্রি হয়ে গেল? কোন কোন কাপুরুষ, কোন মেরুদণ্ডহীন, কোন বিশ্বাসঘাতকের ঔরস গর্ভে নিয়ে তার মা তাকে পৃথিবীতে জন্ম দিতে বাধ্য হয়েছিল? এসব কথাগুলো এই ছেলেটা জানে কি? আমি যদি আপনাকে জিজ্ঞেস করি এইসব কথাগুলো এই ছেলেটা জানুক, তার কোনো সুযোগ এই ছেলেটাকে কোনোদিনও আপনি করে দিয়েছেন কি? জাননি। সেটা করিনি অমিত বাবু। হয়তো সেটাই আমার জীবনের একটা চরম ভুল হয়ে গেছে। যদি সেটা করতে পারতাম, যদি ওর জ্ঞান হওয়ার পর থেকে সমস্ত সত্যি কথাগুলো একটু প্রাণ খুলে উজাড় করে ওকে বলে দিতে পারতাম, তাহলে হয়তো আজ আমি আমার সন্তানের কাছে মায়ের জায়গায় একটু হলেও সম্মান পেতে পারতাম। সেটা আমি করিনি। আর কেন করিনি শুনবেন? যে বিশ্বাসঘাতক প্রতারকের ঔরস ওর পৃথিবীতে আসে না, সেই মানুষটার উপরে রাগে, দুঃখে, ঘেন্নায়, অভিমানে আমি তো ও জন্মানোর পর ওকে কোনোদিন কাছে টানতে পারিনি। স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা কিচ্ছু দিতে পারিনি। রাতের পর রাত কাছে শুয়ে খিদের জ্বালায় পুকিয়ে কেঁদে উঠেছে, তবু কাছে ডেকে এনে বুকের দুধ খাওয়াতে পারিনি। ইচ্ছে করে জ্বর হলে আর 5টা সাধারণ মায়ের মতো রাত জেগে মাথার কাছে বসে জলপট্টিও দিইনি। ওর আদু আদু কণ্ঠে মা মা বল ডাকতে শেখায়। ওর টলমল পায়ে আঙুল ধরে ওকে জীবনের পথে একটু এগিয়ে দিতে চাইনি। সারা জীবন কিছু টাকা রোজগার করেছি, ছুঁড়ে মেরেছি, কেমন করে যেন একটা তালে গুলে বড় হয়ে গেছে। কেন শুনবি সূর্য? শোন সূর্য, যে মানুষটার জন্য তোর পৃথিবীতে আসে না, সেই মানুষটাকে আমি যত ভুলতে চেয়েছি, তুই আমার সামনে এসে দাঁড়িয়েছিস আর সেই মানুষটা আমার মন থেকে কোনোদিনও সরেনি। তাই সারা জীবন তোকে আমি ঘেন্না করেছি, আজও করি, যতদিন বেঁচে থাকবো তোকে ঘেন্নাই করবো। কারণ তুই আমার জীবনের অভিশাপ, তুই আমার জীবনের ভুল, তুই আমার জীবনের বোঝা, তুই আমার জীবনের একটা কালসাপ। আর আজ এই কালসাপটাকে না আমি আজ এই কালসাপটাকে খুন করে ওর জন্মদাতার উপরে আপনি প্রতিশোধ নিতে চান, তাই তো? হ্যাঁ, মেরে দিতে চাই ওকে। অনেক দিন ধরে চাইছি। ও মরে গেলে না আস্তে আস্তে সেই মানুষটাও আমার মন থেকে সরে যাবে। ঠিক আছে, তাই করুন তাহলে। যে রিভলভার থেকে গুলি চালিয়ে সূর্য আপনাকে খুন করতে চেয়েছিল, আজ সেই রিভলভার থেকে গুলি চালিয়েছে। দেখুন এই সেই রিভলভার থেকে গুলি চালিয়ে সূর্যকে খুন করে ওর জন্মদাতার উপরে আপনি প্রতিশোধ নিন। দেখি কত ক্ষমতা আপনার। উত্তক্ত করছেন আমাকে? উত্তক্ত করছেন কেন অমিত বাবু? আমি আপনাকে উত্তক্ত করছি না সন্ধ্যাতারা দেবী, কিন্তু মেরে দেবো। আমি উত্তক্ত করছি না। আপনি ইতিহাস তৈরি করবেন বলেছেন না? ইতিহাস? করুন করুন, ইতিহাস তৈরি করুন। দেখি কত ক্ষমতা আপনার। মেরে দেবো। দেখি কার ক্ষমতা বেশি। আজকে কিন্তু মায়ের বুকের দুধের দাম না এই রিভলভারের গুলির দাম? নিন, চালান গুলি, চালান গুলি। দেখি কত ক্ষমতা আপনার। চালান গুলি। থমকে যাচ্ছে। হ্যাঁ, চালান। সূর্য, এই তুমি চুপ করে দাঁড়িয়ে থাকবে এক জায়গায়? একদম না। চালান গুলি, চালান। আপনার হাত কাঁপছে কেন? হাত কাঁপছে কেন? চালান গুলি, চালান। পারবো না। আমি যে মা হয়ে সন্তানের খুনের রক্তে স্নান করবো। আমি জানতাম আপনি পারবেন না। আপনি যদি অসাধ্য সাধন করতে পারতেন তাহলে তো পৃথিবীর বুক থেকে মা শব্দটা সারা জীবনের মতো মুছে যেত।
সন্ধ্যাতারা দেবী মিথ্যে হয়ে যেত সেই প্রবাদ, কুসন্তান যদি বা হয় কুমাতা কখনো নয়, কখনো নয়। এবার ছেলেটাকে একবার কাছে ডেকে নিন না, আমি পারবো না, আমার সাহস শূন্য বুকটা ভরিয়ে নিন। আমার সাহস নেই, আমি তো আমি আপনাকে সাহস যোগান দিচ্ছি, সূর্য আপনি পারবেন, এই সুবর্ণ সুযোগ আপনি হারাবেন না, সূর্য আর কোনোদিনও পাবেন না। আচ্ছা না, সূর্য, সূর্য আরেকবার ওনাকে মা বলে ডাকতো, ডাক ডাক মা বলে ডাক, দেখি দেখি এই পাশানি মায়ের হৃদয় ভেঙে একটু করুণার অশ্রু বেরিয়ে আসে কিনা, একটু আবেগের অশ্রু বেরিয়ে আসে কিনা, দেখি আজকের খেলায় কে হয় জয়ী, মা ছেলে না এই হতভাগ্য বাবা। কাঁদবি না সূর্য, আমাকে ক্ষমা করে দাও মা, আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আমি ভুল করেছি মা, ভুল করেছি, ক্ষমা করে দাও। তোর 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 তোকে তোকে তোর উপর রাগ করার সুযোগ তো পেলামই না যে ক্ষমা করবো। সূর্য, আমার সূর্য, সূর্য, এই সূর্য, এই সূর্য, সূর্য একবার একবার দূর থেকে না ঝাঁপিয়ে মা বলে আমার বুকে আয়, দেখি কেমন লাগে, আয় 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 আয়। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আরে আজকে মোদের বড়ই খুশির দিন, বিষাদ ভুলে সবাই মিলে, আরে বিষাদ ভুলে সবাই মিলে নাচবো সারাদিন, আহা নাচবো সারাদিন। আরে আজকে মোদের বড়ই খুশির দিন, বিষাদ ভুলে সবাই মিলে, আরে বিষাদ ভুলে সবাই মিলে নাচবো সারাদিন, আহা নাচবো সারাদিন। আহা কি আনন্দ আকাশে বাতাসে। কি আনন্দ আকাশে বাতাসে। আরে হলোটা কি? গান তো গাইলাম, কিন্তু কেন গাইলাম? আমরা সবাই মিলে তো আনন্দ করছি। আরে কেন আনন্দ করবো না বৌদি, ফেলুদা বুঝলে, ফেলুদা বাজিমাত করে দিয়েছে, বাজিমাত। এই কিরকম কিরকম? আরে দাদা দাদা সূর্যকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছি রে মা। ও মা, এবার কি কথা বলছো গো তুমি? সূর্য জোর মাকে খুন করতে গেছিল? সেটাই তো ম্যাজিক, সেটাই তো ম্যাজিক। ম্যাজিশিয়ান মামিত্রা জাদুকাঠি ছোঁয়ায় সূর্যের সঙ্গে তার মায়ের সমস্ত মান অভিমান দূর হয়ে গেছে, সমস্ত দূরত্ব ঘুচে গেছে। এবার সূর্যর বাবা হারামজাদাটাকে ফেলুদা খুঁজে বের করলে বাবার মাকে নিয়ে সূর্যর জীবনটা আনন্দে ভরে যাবে, তাই তো? একেবারে তাই। তারপর ফেলুদা আমাদের সবাইকে বেড়াতে নিয়ে যাবে, তাই না বৌদি? এই বেড়াতে নিয়ে যাবে মানে? হ্যাঁ বেড়াতে নিয়ে যাবে মানে কি? শোন টু স্কিম, পুজোর ছুটি শেষ হয়ে আসছে, কদিন পরে কলেজ খুলবে, অত আমি কলেজে থেকে ভর্তি করে দিয়েছি, একদিনে কিন্তু কলেজ আপ করে চলবে না। ও বৌদি দেখো না, ছোটটা কি বলছে? কতদিন হয়ে গেল বলো তো আমরা সবাই মিলে কোথাও বেড়াতে যাইনি। সবাই মিলে মানে? সবাই মিলে মানে ব্যাপারটা কি? হ্যাঁ সবাই মিলে মনে হয় তো ফেলুদা, হ্যাঁ, তুমি, হ্যাঁ, ছোটদা, হ্যাঁ। বৌদি, আমি আর 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 কে আবার? সূর্য। আরে টুস্কি, শুধু সূর্য না রে, সূর্যর মাও আমাদের সঙ্গে বেড়াতে যাবে। এই সূর্যের মা যাবে মানে? সূর্যের মা যাবে মানে কি? মানে মা এতদিন বাদে তার ছেলেকে ফিরে পেয়েছে, এখন যদি সূর্য তার মাকে রেখে আমাদের সঙ্গে বেড়াতে যায়, সূর্যর মা মনে কষ্ট পাবে না? না না না, সূর্যর মা যাবে কেমন করে? সূর্য যে ওর মার কাছে আমেরিকা ফিরে গেছে, এই তো এইমাত্র তোমাদের মুখ থেকে তো শুনলাম দাদা সূর্যকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে। ও সব সূর্যের গপ্প ছিল বৌদি, বুঝলে? হ্যাঁ, সূর্য আমাদের বোকা বানিয়েছিল, বোকা। সে কি রে? আগে সূর্য, সূর্য আমেরিকা না, খাঁটি বাংলার খোকা। কিন্তু সূর্য যে বলেছিল ওর বাবার আমেরিকাতে 4-4টে আয়রন ফ্যাক্টরি আছে,
এদেশে ছেলে মেয়েদের নিয়ে আমেরিকায় বাংলা ব্যান্ড খুলতে চায়। ধোকা বৌদি, সব ধোকা। সূর্য আমাদের বানিয়েছিল বোকা। আরে বলিস কি রে তপসি, ছেলেটা আমাদের সবাইকে এত বড় ধোকা দিল আমরা কি বুঝতে পারলাম কিন্তু না? ফেলুদা বুঝতে পেরেছিল। সেই জন্যই তো বেআইনি রিভলভার রাখা এবং মাকে খুন করতে যাওয়ার অপরাধে সূর্যকে পুলিশের হাতে না দিয়ে ফেলুদা নিজের বাড়িতে গৃহবন্দী করে রেখেছিল। তারপর 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 কি কি হলো? চুপ করে আছিস কেন? বল তারপর কি? তারপর ফেলুদা সূর্যকে একটার পর একটা প্রশ্ন করতে থাকে, আর ঠিক তখনই কেঁচো খুঁড়তে কেউতে বেরিয়ে আসে। কিছু করতে কেউটে মানে সূর্যর মায়ের নাম সন্ধ্যা তারা দেবী না, সূর্যর মায়ের নাম লাবণ্য। লাবণ্য মানে? লাবণ্য? কোন লাবণ্য? কোন লাবণ্য কথা বলছিস তুই? এত তাড়াতাড়ি অতীতকে ভুলে গেলি অঞ্জন? বৌদি বৌদি বৌদি, তুমিও মন থেকে সব মুছে ফেললে? কিন্তু তুমি তো সেই দুর্ঘটনার অনেক আগে এই বাড়িতে বউ হয়ে এসে গেছিলে। তাই তাই পিছিয়ে যাও বৌদি। তুইও রিমা বৌদির হাত ধরে একটার পর একটা সিঁড়ি দিয়ে বিস্তৃতির অতলে তলিয়ে গিয়ে 22 বছর আগের সেই অশুভ লগ্নে ফিরে যা অঞ্জন। তপসী! মনে পড়ছে বৌদি, মনে পড়ছে অঞ্জন? আমরা সেদিন সবাই সেজে গুজে বিয়ের আসরে হাসি ঠাট্টায় মশগুল। আমাদের ফেলুদার বিয়ে মনে পড়ছে? হ্যাঁ, মনে পড়ছে। এক রাত স্বপ্ন চোখে নিয়ে পাশের ঘরে কোণে সাজে দাদার হবু বউ লাবণ্য শুভ মুহূর্তের অপেক্ষায়, দাদার সঙ্গে মালা বদলের অপেক্ষায়। আমারও সব মনে পড়ছে তপসি, আমারও সব মনে পড়ছে। সারা বাড়ি আলোর মালায় সাজানো, শাঁখ বাজছে, মেয়েরা উলুধ্বনি দিচ্ছে, সানাই বাজছে, বরকনের পাশাপাশি এসে বসলো মানে আমার দাদা আর লাবণ্য। দুজনকে দেখে মনে হচ্ছিল যেন স্বর্গ থেকে নেমে আসা দেবদেবী। কি অপূর্ব রূপের ছটা, দেখে চোখের পলক পড়ছিল না। বরকনের পাশে বসে আছে আমার শ্বশুর মশাই, মানে অঞ্জনের বাবা। কনের বাবা কোনে কি মানে আমার দাদার ভালোবাসার পাত্রী লাবণ্যকে সম্প্রদান করতে যাবে, ঠিক এমন সময় হঠাৎ একটা পুলিশের গাড়ি এসে দাঁড়ালো বাড়ির সামনে। হন্ততন্ত হয়ে একজন পুলিশ অফিসার নেমে এসে তোর বাবাকে একটা কাগজ দেখালো। মনে পড়ছে অঞ্জন? মনে পড়ছে, আমার সব মনে পড়ছে তপসে, আমার সব মনে পড়ছে। জানা গেল ফ্যাক্টরি থেকে টাকা চুরির অপরাধে লাবণ্যের বাবাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যেতে এসেছে। তোমার বাবা সেই মুহূর্তে দাদাকে বিয়ের পিড়ি থেকে হাত ধরে টেনে তুলে নিয়ে গিয়ে গাড়িতে বসে পড়লেন। এক রাশ ধুলো উড়িয়ে গাড়িটা চলে গেল। বিষণ্ণ সানাই সুর, স্বপ্ন ভাঙা লাবণ্যর চোখের জল, আর ধুলো মাখা বিবর্ণ গোধূলির সাক্ষী হয়ে বিয়ে বাড়িটা শুধু একা পড়ে থাকলো, একেবারে একা। লাবণ্যর সংসার করার স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেল। এই তাহলে ছেলেটা মানে লাবণ্য ছিল সূর্য, সে কেমন করে পৃথিবীতে এলো? সূর্য তাহলে কার সন্তান? সূর্যের বাবা কে? কে সূর্যের বাবা? সূর্যের বাবার নাম অমিত রায়। দাদা ফেলুদা। কিন্তু আপনারা কারা? আপনাদের তো ঠিক চিনলাম না। আমি লাবণ্য দাদা খোকন মুখ। আমি লাবণ্যের বৌদি শম্পা। ও আচ্ছা, মানে দেখুন সেই বিয়ের দিন একবারই তো আমাদের দেখা হয়েছিল, তাই ঠিক চিনতে পারছিলাম না, কিন্তু আপনারা এত বছর পরে এই বাড়িতে। ঠিক কি ব্যাপার বলুন তো? ব্যাপারটা খুব সাংঘাতিক। মানে আপনাদের সবাইকে এক্ষুনি আমাদের সঙ্গে যেতে হবে। কোথায় যাবো আমরা? কি হয়েছে বলবেন? বলবো, যাবার পথে সব কথা বলবো, শুনবেন। তবে একটা কথা জেনে রাখুন, আমরা সবাই মিলে যদি এখন লাবণ্যর পাশে না দাঁড়াই তাহলে লাবণ্যর জীবনটা মেঘে থাকাই থেকে যাবে, আর সূর্যর জীবনটাও শেষ হয়ে যাবে। তাই দেরি করবে না, দেরি করলে সর্বনাশ হয়ে যাবে, ভয়ঙ্কর সর্বনাশ। কিন্তু আপনাদের এখানে কে পাঠিয়েছে জানতে পারি? কে আবার পাঠাবে? আমাদের পাঠিয়েছে অমিত রায়। হ্যাঁ, ফেলুদা। দাদা অঞ্জন, দেরি করা ঠিক হবে না, চল রওনা হয়ে যাই। ঠিক বলেছিস তপসি, তুই ঠিক বলেছিস। রিমা তুমি টুসকে সঙ্গে থাকো, আমরা চললাম। কিন্তু কোনো কিন্তু না, কোনো দ্বিধা না, কোনো দ্বন্দ্ব না, চলো সবাই রওনা হয়ে যাই। চলো। না, একেবারে দেরি করা যাবে না। আরে একটা মুহূর্ত সময় নষ্ট করা আপনি যাবে না। একদম চিন্তা করবেন না ম্যাডাম। মিস্টার ভরদ্বাজের নিমন্ত্রিত অতিথিরা চলে এলে আমি স্যারকে খবর দেবো। তখন স্যার নিজে এসে আপনাকে ব্যাংকয়েট হলের অনুষ্ঠান মঞ্চে নিয়ে যাবেন, তারপর আংটি পরিয়ে আপনাকে স্ত্রীর স্বীকৃতি দেবেন। আর সেই ঝলমলে সেই বর্ণাঢ্য বিয়ের অনুষ্ঠানে সাক্ষী হয়ে থাকবে শহরের উঁচু তলার মানুষ। দারুণ ভালো লাগছে। এরকম একটা রঙিন দিন যে আমার জীবনে কোনোদিন আসতে পারে, এটা কিন্তু আমি সত্যি স্বপ্নে কোনোদিন ভাবতে পারিনি। ভীষণ ভালো লাগছে। অ্যাট দ্য সেম টাইম বাবাকে খুব মিস করছি। বাবা থাকলে আজকে বড্ড খুশি হতো। খুব অপরাধ বোধ নিয়ে চলে গেছে তো পৃথিবী ছেড়ে। বাবা বেঁচে থাকলে আজ এটা দেখে খুশি হতেন যে মিস্টার রবি ভরদ্বাজ আলটিমেটলি আমার জীবনের কিন্তু কোনো ক্ষতি করলেনই না, উল্টে আমাকে রাজরানী করে রাখতে চলেছেন। হ্যাঁ, তার বাড়ি, তার গাড়ি, বিষয়, সম্পত্তি, এমনকি নাম, সমস্ত কিছুর উত্তরাধিকারী একটু পরে হয়ে যাব আমি, সন্ধ্যা তারা। না লাবণ্য, আর আমি তোমাকে সন্ধ্যা তারার মুখোশের আড়ালে মুখ লুকিয়ে থাকতে দেবো না। এবার সন্ধ্যা তারার অবয়ব থেকে আমি আমার লাবণ্যকে প্রকাশ্যে বের করে আনবো।
মানে প্রথম যেদিন তোমার বডিগার্ডের কাজ নিয়ে আমি এখানে এসেছিলাম সেদিন আমি তোমাকে চিনতে পেরেছিলাম, কিন্তু বিশেষ কারণে আমি নিজেকে তোমার কাছ থেকে আত্মগোপন করে রেখেছিলাম। হাউ ডেয়ার ইউ আর! এত বড় দুঃসাহস আপনার হলো কি করে? উইদাউট মাই পারমিশন ঢুকে পড়লেন আমার পার্সোনাল রুমে? যান, আউট 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 হয়েছে, বেরোন বেরোন এখান থেকে। যাবো লাবণ্য, যাবো, একটু পরে আমি তোমার বডিগার্ডের কাছ থেকে ইস্তফা দেবো, কিন্তু তার আগে এখান থেকে আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করে যেতে চাই। প্রশান্ত, পাশের ঘরে যাও, ম্যাডাম। কাছাকাছি থাকবে, প্রয়োজন পড়লে ডাক দেবো। ওকে আউট! আসি। নিন, যা বলো তাড়াতাড়ি বলে বিদায় হন, আমাকে রেডি হতে হবে। আমার প্রথম প্রশ্ন, তুমি যে বিয়ের আগে সন্তান সম্ভব হয়েছিল এই কথা তুমি আমাকে জানাওনি কেন লাবণ্য? অমিত বাবু, অমিত বাবু, অমিত বাবু, গাছ থেকে ঝরে পড়া পাতায় যতই জলের ছিটে দেওয়া যাক না কেন, সে পাতায় কিন্তু আর কোনোদিনও প্রাণ ফিরে আসে না। তেমনি আমার জীবনের পুরনো খাতার পাতাগুলো আমি অনেকদিন আগে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিয়েছি। তবু যখন আপনি একান্তই জানতে চাইলেন ফাইনালি, তখন বলছি শুনুন। আজ থেকে 22 বছর আগে সেই দুর্ঘটনা, মানে আমাদের অভিশপ্ত বিয়েটা ভেঙে যাওয়ার প্রায় 20-25 দিন পর আমি অনুভব করতে পেরেছিলাম যে আমি মা হতে চলেছি। এত বড় একটা ঘটনার কথা তুমি আমাকে বিয়ে ভেঙে যাবার পরে একবারের জন্য ফোন করে জানাতে তো পারতে লাবণ্য? ফোন করে জানাতাম? 20-25 দিন পরের খবর আপনাকে বিয়ে ভেঙে যাওয়ার পর ফোন কি করতেন বলুন তো? ফোন করে জানালে কি করতেন? তড়িঘড়ি করে আমাকে কলঙ্কের হাত থেকে বাঁচানোর জন্যে, সমস্ত অপরাধের দায় ঘাড় থেকে ঝেড়ে ফেলে আমাকে বিয়ে করে মহাপুরুষ সেজে যেতেন সাত তাড়াতাড়ি। হ্যাঁ, পারতেন না অমিত বাবু, কারণ সে ক্ষমতাটাই তো আপনার মধ্যে নেই। যদি ক্ষমতাটা থাকতো তাহলে 22 বছর আগে বাবার ধরা শক্ত হাতটা ছাড়িয়ে নিয়ে সেই হাতে আমার সিঁথিতে সিঁদুরটা পরিয়ে দিতেন। বাবার গলার উপর চিৎকার করে প্রতিবাদ করে সেদিন বলতে পারতেন, লাবণ্যর বাবাকে চুরির অপরাধে পুলিশ গ্রেফতার করতে এসেছে বাবা, কিন্তু আমার লাবণ্য তো কোনো অপরাধ করেনি। কেন বাবার অপরাধের দায়টা সারাটা জীবন এই নিরীহ মেয়েটা ঘাড়ে করে বয়ে নিয়ে বেড়াবে? সেদিন কিন্তু আপনি এই কথাটা বলতেই পারেননি। না, পারিনি লাবণ্য, আমি স্বীকার করছি আমি বলতে পারিনি, কারণ 22 বছর আগের সমাজ আজকের সমাজের মতো এতটা আধুনিক ছিল না। প্রেমের বিয়েতে বাবা মা দুজনেরই আপত্তি ছিল, তবু অনেক বুঝিয়ে ওদের বিয়েতে আমি রাজি করিয়েছিলাম। কিন্তু বিয়ের দিন সন্ধ্যেবেলা পুলিশ আসার পর যেসব ঘটনা ঘটে গেল, তারপর বাবার কথা শুনে লক্ষ্মী ছেলের মতো বিয়ের বাসর থেকে উঠে গিয়ে বিয়েটা ভেঙে দিয়ে আমাকে লগ্নভ্রষ্ট করে আমার জীবনটা ওলট পালট করে গাড়িতে উঠে হিরোর মতো ধুলো উড়িয়ে হুশ করে পালিয়ে গেলেন। শুধু তাই না, এতগুলো বছর পর নাটকীয় ভাবে আমাদের দুজনের দেখা হয়ে গেলেও, আমি প্রথম দর্শনে আপনাকে চিনতে পারলেও আপনি কিন্তু আমাকে চিনেও না চেনার ভান করে থেকে গেলেন, তাই নয় কি? সঙ্গে সঙ্গে গলার স্বর পাল্টে ফেলে, চলন বলন চেঞ্জ করে দক্ষ অভিনেতার মতো আমার বডিগার্ডের ভূমিকায় অভিনয়টা চালিয়ে গেলেন। মার্ভেলাস! আমার কাছ থেকে আমার ছেলে সূর্য ছবি চেয়ে নিয়ে সূর্যকে খুঁজে বের করে আমার বুকে ফিরিয়ে দিয়ে বাবার কর্তব্য পালন করে ফেললেন। সূর্যর মানসিক সংশোধনের দায়িত্ব নিয়ে নিলেন। সূর্যকে অতি খারাপ ছেলে থেকে অতি ভালো ছেলে তৈরি করে আমার বুকে ফিরিয়ে দিয়ে আমাকে ধন্য করে দিলেন, কেতাক্ত করে দিলেন। অথচ আমার সঙ্গে কিন্তু কন্টিনিউয়াসলি আপনি কেমন জানেন চিনি না গোচের অপরিচিত মহিলার মতোই অ্যাক্টিংটা, অভিনয়টা চালিয়ে গেলেন। কেন কেন অমিত বাবু? কিসের এত ভয় ছিল আপনার? কিসের ভয় বলুন না, আমাকে বলুন না, কিসের ভয়? আমার ছেলে সূর্যর বাবা হওয়ার ভয় ছিল? সূর্যের দায়িত্ব নেওয়ার ভয়? দরকার পড়বে না অমিত রায়। আমার ছেলে সূর্যর বাবা আপনাকে কোনোদিনও হতে হবে না। কি বলছো তুমি লাবণ্য? এসব কি বলছো তুমি? সূর্য আমার পরিচয় নিয়ে সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচবে না? বাঁচবে না? এতগুলো বছর যখন সূর্য তোমার পরিচয় ছাড়া বেছে নিতে পেরেছে, বাকি জীবনটাও তোমার পরিচয় ছাড়াই বেছে নিতে পারবে, অসুবিধা হবে না। সূর্য বাই দি ওয়ে, সূর্য মিস্টার রবি ভরদ্বাজের সন্তানের পরিচয় নেই। গলার আওয়াজ নিচে, এসব চিৎকার করে কথা আপনি আমার সঙ্গে একেবারে বলবেন না অমিত বাবু। সমস্ত চিৎকার করে কথা বলার অধিকার আপনি 22 বছর আগে হারিয়ে ফেলেছেন।
আপনি নিশ্চয়ই জানেন যে একটু পরে এখানকার ব্যাংকোয়েট হলে মিস্টার রবি ভরদ্বাজ আমার আঙুলে আংটি পরিয়ে আমাকে স্ত্রীর স্বীকৃতি দিতে চলেছেন। এই কাজটা হয়ে গেলেই আমি হয়ে যাব মিস্টার রবি ভরদ্বাজের বিবাহিতা স্ত্রী মিসেস সন্ধ্যা তারা ভরদ্বাজ। আন্ডারস্ট্যান্ড? না। আন্ডারস্ট্যান্ড? না, এত বড় হটকারিতা আমি তোমাকে করতে দেব না। সূর্যর মনের উপরে কোনো চাপ আমি আর ফেলতে দেব না। অনেক বুঝিয়ে সূর্যকে আমি বাস্তবকে উপলব্ধি করাতে পেরেছি। ও তোমাকে মা বলে মেনে নিয়েছে, আমাকে বাবা বলে স্বীকার করে নিয়েছে। এখন তো বাকি জীবনটা আমি, তুমি, সূর্য আমরা আনন্দের সঙ্গে বাঁচবো। তাহলে তাহলে এমন স্বেচ্ছাচারিতা কেন করবে তুমি লাবণ্য? বড্ড তাড়াতাড়ি আপনার কর্তব্য বোধগুলো মনে পড়লো, তাই না? ব্যঙ্গ করো না, মনে আমার অনেক আগেই পড়েছিল। কিন্তু সময়ের অপেক্ষায় ছিলাম। তুমি কেন বুঝতে চাইছো না? মিস্টার ভরদ্বাজ যদি ঘুণাক্ষরে জানতে পারতো যে যার সঙ্গে বিয়ে ভেঙে গেছে তোমার, সেই ব্যক্তিটি আমি, এবং যদি জানতে পারতো যার হাত থেকে তোমাকে বাঁচানোর জন্য মিস্টার ভরদ্বাজ আমাকে তোমার বডিগার্ডের কাজে অ্যাপয়েন্ট করেছেন, সেই সূর্য তোমার আমার দুজনের সন্তান, তাহলে তুমি, আমি, সূর্য আমরা কেউ রবি ভরদ্বাজের রোষের হাত থেকে রেহাই পেতাম না। তাই সময়ের অপেক্ষায় ছিলাম। এবার আমি তোমার জীবন থেকে সব মেঘ সরিয়ে দেব। 22 বছর আগে তোমাকে বিয়ে না করে যে ভুল করেছি তার মাসুল এতদিন ধরে তুমি গুনে এসেছো। এবার আমাকে আমার প্রায়শ্চিত্তটুকু করতে দাও। হ্যাঁ, তুমি হবে শুধু আমার লাবণ্য, আমার। তাই নাকি? এত বড় দুঃসাহস তোমার? আমার এতদিন ধরে দেখা স্বপ্নটা, আমার এতদিন ধরে সাজানো বাগানটাকে তুমি আগুন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে এসেছো? জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। তোমার আমার দুজনের মধ্যে দ্বিতীয় কোনো পুরুষ এসে দাঁড়াবে না। আবারও বলছি, তুমি হবে শুধু আমার লাবণ্য। এই চুপ! তখন থেকে খালি ঢুকে লাবণ্য লাবণ্য। কে লাবণ্য? কে লাবণ্যটা? কে লাবণ্য? নেই। লাবণ্যকে 22 বছর আগে গলা টিপে তুমি মেরে দিয়ে গেছো অমিত রায়। লাবণ্য বেঁচে নেই, লাবণ্য মারা গেছে। না, আমার লাবণ্য মরতে পারে না। আমার লাবণ্যকে আমি মরতে দেবো না। তুমি বাঁচবে। মরবে তোমার জীবনের সর্বনাশ রবি ভরদ্বাজ, মরবে তোমার জীবনের কালসাপ রবি ভরদ্বাজ, মরবে তোমার জীবনের শত্রু রবি ভরদ্বাজ। अमित बाबू क्या बोला रे तू? हमें संध्या तारा शत्रु में दुश्मन आछी। साला 22 साल से ओके हम ही हैंडल करलाम और आवारा लड़का सूर्या के बड़ो करलाम। তাকে বাহারে স্কুলে রেখে এডুকেশন দিলাম, তারাকে আমার বাড়ি দিলাম, গাড়ি দিলাম, সব প্রপার্টির ওয়ারিশ করে দিলাম। थोड़ी देर बाद তারার সাথে আমার এনগেজমেন্ট হবে, আর তুমি বলছো কি আমি সন্ধ্যা তারার দুশ্মন আছি? এই লোকটাকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দাও তো রবি। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে না লাবণ্য। আমি নিজেই এখান থেকে চলে যাবো, তবে যাওয়ার আগে তোমাকে সঙ্গে করে নিয়ে যাবো লাবণ্য। আরে সালাই, তুমি বারবার লাবণ্য কাকে বলছো? ও লাবণ্য না আছে, ও তারা আছে, তারা আমার সন্ধ্যা তারা। জানি 22 বছর ধরে ওকে সন্ধ্যা তারা সাজিয়ে আপনি নিজের স্বার্থ চরিতার্থ করে এসেছেন, কিন্তু আর না, এবার লাবণ্য হবে আমার। অমিত বাবু, একটু পরে ব্যাংকোয়েটের অনুষ্ঠান মঞ্চে আপনার সঙ্গে সন্ধ্যা তারার এনগেজমেন্ট হবে না, এনগেজমেন্ট হবে আমার সঙ্গে লাবণ্য। অমিত বাবু, আর আমার এখানে যে বাধা হয়ে দাঁড়াবে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে আমার হাতটা একটু কেঁপে উঠবে না মিস্টার ভরদ্বাজ। মনে রাখবেন, আমার নাম অমিত রায়। অমিত, লাবণ্য, ব্যাংকোয়েটের অনুষ্ঠান মঞ্চে তোমার আমার পরিবারের সবাই অপেক্ষা করছে। এবার তুমি এলেই হবে মধুর এনো সমাপয়েত। মিস্টার ভরদ্বাজ, শকুনের দৃষ্টি যেমন ভাগাড়ের দিকে ছাড়া মানায় না, তেমনি মনে রাখবেন বাঁদরের গলাতেও মুক্তোর মালা কোনোদিনও মানায়নি, আর মানাবেও না। সালে, তুমি আমার সাথে এত বড় বেইমানি করলে? দাঁড়াও তো, কি আজে বাজে কথা বলছো? আমি কেন তোমার সঙ্গে বেইমানি করতে যাব? কি ভাবছো কি? অমিত রায় এসে পুরোনো দিনের কথা বলে আমাকে একেবারে ব্ল্যাকমেল করবে ইমোশনালি। সূর্য চারবার এসে আমার বুকে মা বলে ঝাঁপিয়ে পড়বে, আর আমি সমস্ত ভুলে যাবো? না, পারবো না রবি, পারবো না রবি। আমি বিলাসিতায় অভ্যস্ত হয়ে গেছি, কেন বুঝতে পারছো না? আমি ভালো থাকতে অভ্যস্ত হয়ে গেছি, ভালো খেতে অভ্যস্ত হয়ে গেছি। আমি আর দারিদ্র মেনে নিতে পারবো না। আমি তোমাকে বিয়ে করে। আংটি কোথায়? লিখলে অমিত সালা। দাঁড়াও, ওরা বিয়েটা ভেঙে দিতে এসছে, তাই বলছি ব্যাংকোয়েটে যাওয়ার দরকার নেই। এখানে তুমি আমার আঙুলে আংটিটা পরিয়ে স্ত্রীর স্বীকৃতিটা দিয়ে দাও, ওরা গন্ডগোল করার আগে। এই আঙ্গুঠি আমি এখানে তোমাকে কি করে পাইলে? কেন কি অসুবিধা কোথায়? কেউ দেখবে না বলে? দেখার দরকার নেই। তুমি বিয়েটা তো সেরে নাও, ওরা ভেঙে দেওয়ার আগে বিয়েটা সারো। আমাকে স্ত্রীর স্বীকৃতি দিয়ে দাও। এই আংটিটা পরানোর আগে তুমি অন্তর থেকে আমাকে ভালোবেসে, মানে সন্ধ্যা তারাকে ভালোবেসে সমস্ত অতীতকে মুছে ফেলে বলো, যদি দাং হৃদয় মামা।
तदस्तु हृदयं तव। यदिदं क्या बोला, फिर से बोलो। यदिदं हृदयं मम तदस्तु हृदयं तव। यदि हृदय मम मम तदस्तु हृदय तव। चले ही जाना है नजर चुरा के यूं, फिर थामे थे साजन तुमने मेरे सराय को। हाँ, चले ही जाना है नजर चुरा के यूं, फिर थामे थे साजन तुमने मेरे सराय को। किसी को अपना बना के छोड़ दे, ऐसा कोई नहीं करता। बाहों में चले हमसे सनम क्या करना हो, हमसे सनम क्या কি ভেবেছিলেন সারা জীবন পোস্টমর্টম রিপোর্টটা পুলিশের কাছে তুলে দেবেন বলে ব্ল্যাকমেল করে যাবেন, আর আমি আপনাকে বিয়ে করে আমি কাশি বৃদ্ধি করব? এত খারাপ স্বপ্ন আপনি দেখলেন কেমন করে? শেষ, সব শেষ। রবি ভারদ্বাজ, 22 বছর ধরে আমার জীবনটাকে নিয়ে অনেক খেলা খেলেছ, আজ তোমার সব খেলা শেষ। স্বাধীন, মুক্ত লাগছে। বাবা, দেখতে পেয়েছো? প্রতিশোধ নিয়েছি। হ্যাঁ, মেরে দিয়েছি ভরদ্বাজকে, সূর্যটাকে মারতে পারিনি, বাবার কাছে ফিরিয়ে দিয়েছি। এবার আমি তোমার কাছে যাব, আমার বাবার কাছে ডেকে নাও, ওপরে আর পারছি না আমি। না মা, তুমি কোথাও যাবে না মা, কোথাও যাবে না তুমি। দূর পাগল ছেলে, আজকে আনন্দের দিনে চোখের জল ফেলতে নেই, কাঁদছিস কেন? লাবণ্য, তুইও কাঁদবি? সারাটা জীবন তুই একটু শান্তি পেলি না রে? এবারে তো পাবো। অশান্তির জ্বরটাকে শেষ করে দিয়েছি। আর কোনোদিনও সূর্যর মাকে গভীর রাত্রে মাতাল অবস্থায় কেউ গাড়ি করে বাড়ির সামনে নামাতে আসবে। আর কোনোদিনও সূর্যর মাকে রাতের রঙিনী সেজে মানুষের মনোরঞ্জন করার জন্য নাচ গান করতে হবে না। আমার সূর্য এবারে সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচবে। বৌদি, লাবণ্য, কেন মানুষটাকে খুন করে ফেললে? কেন তুমি তোমার জীবনটাকে শেষ করে ফেললে? বৌদি, বৌদি, কে ভাই? তোমাকে তো চিনতে পারলাম না। আমাকে তুমি চিনতে পারছো না বৌদি? আমি তোমার নিকট আত্মীয়, তোমার একান্ত আপনজন। সেই বিয়ের দিন একবারই মতো দেখা হয়েছিল। আমি তোমার দেওর রঞ্জন। দেওর বলছো, বৌদি বলছো, কিন্তু আমাদের তো বিয়েটাই হয়নি। বিয়ে হয়নি তো কি হয়েছে বৌদি? তুমি কে? আমি ফেলুদার ডানার তোপসে, যা বলছিলাম। বিয়ে হয়নি তো কি হয়েছে? বিয়ের অনেক আগেই তো ফেলুদার সঙ্গে তোমার মনের মিল হয়ে গেছিল বৌদি। আর মনের মিলই তো আসল মিলন। মনের মিলন আসল মিলন আজকের সমাজের জন্য অনেক বড় বার্তা, কিন্তু সমাজ যে আবার এই মনের মিলনকে কোনো স্বীকৃতি দিতে চায় না। তারা লোক জানানোর জন্য, সমাজ সামাজিকতার জন্য একটা বিয়ে চায়। হয়তো হয়তো সেটাই ঠিক পদ্ধতি। যাক, সব কথা ভেবে তো আজ আর লাভ নেই। তিনি কোথায়? এ নাটকের মূল ভিলেন, মূল খলনায়ক, তিনি কি এবার আত্মগ্লানিতে জর্জরিত হয়ে মেঘের আড়ালে মুখ লুকিয়েছেন? না লাবণ্য, আর আমাদের কাউকে মেঘের আড়ালে গিয়ে মুখ লুকোতে হবে না, কারণ সব মেঘ কেটে গিয়ে ভোরের আলো ফুটে গেছে। তাই বলে এখনই আনন্দ করার সময় আসেনি লাবণ্য। কেন বাবা,
মাকে আমরা বাড়িতে নিয়ে যাব না? না সূর্য, তোমার মা এখন বাড়িতে যাবেন না। তাহলে কোথায় যাব? জয়দেব মুখার্জি এবং একটু আগে মিস্টার ভরদ্বাজকে খুন করার অপরাধে তোমাকে এবার গ্রেফতার হতে হবে। যাব না। না 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 বাবা না, তুমি কি বলছো সব? মা তুমি করতে হবে যাবে না, আমি তোমাকে করতে হবে যেতে দেবো না। কাঁদবি না, মা অন্যায় করেছে, মানুষ খুন করেছে, শাস্তি পেতে হবে না। না মা, তুমি চলে গেলে আমি আবার একা হয়ে যাবো মা। কেন একলা হবি? যে মানুষটাকে সারা জীবন খুঁজে পাসনি বলে মায়ের কাছে আসতে পারিসনি, মাকে ঘেন্না করেছিস, মা বলে ডাকিসনি, খুন করে দিতে গেছিলিস, সেই বাবাকে তো ফিরিয়ে দিয়ে গেলাম। বাবার কাছে থাকবি, বাবার খেয়াল রাখবি। তুই বড় অফিসার বক্সি, হচ্ছিস না yes, সূর্য? sir. হুম? লাবণ্যকে নিয়ে গিয়ে মহিলা পুলিশের হাতে তুলে দিন। চলুন ম্যাডাম। এ কি? আমি তো একটা কাপুরুষ, মেরুদণ্ডহীন, তোমার জীবনটাকে একেবারে ছাড়খাড় করে দিয়েছি। এর পরেও তুমি আমার পা ছুঁয়ে প্রণাম কেন করছো লাবণ্য? কেন করবো না অমিত? তুমি আমার ভালোবাসার মানুষ, স্বপ্নের মানুষ, মনের মানুষ। 22 বছর আগে ছিলে, 22 বছর ধরে আছো। 22টা জন্ম পরেও যদি নতুন কোনো জীবন থাকে, তুমি লাবণ্যর অমিত হয়ে আসবে, অন্য কেউ না। লাবণ্য, তোমার সঙ্গে আমার বিয়ে হয়নি, এটা একদম ঠিক কথা, কিন্তু সূর্য যে তোমার আমার সন্তান, এর ভেতরে তো কোনো মিথ্যে ছিল না। লাবণ্য, ওগো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছি সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু বিদায়। যাও লাবণ্য, যাও। আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করব, তোমার ঘরে ফেরার অপেক্ষা। ফিরায় দিন দ্বারের চাবি, রাখি না ঘরের দাবি, সবার আজি প্রসাদ বাড়ি সবারে আমি প্রণাম করে